আমরা যে সিএম পালন করে আসছি এবং যে সিএম এর সাথে আমরা পরিচিত, সেই সিএম কি কোরআনের সিএম নাকি কোথায় না কোথায় একটু ভুল হচ্ছে? তো আজকে আমার আলোচনা মূলত সিএম, প্রকৃত পক্ষে যে কোরআনের সিএম কি, এবং কোরআনের সিএম কে বুঝতে হলে আমরা ধ্যান, মেডিটেশন বা মুরাকাবা এই শব্দগুলির সাথে আমাদেরকে একটু পরিচিত হতে হবে। ধ্যান আমরা অলমোস্ট সবাই জানি যে ধ্যান হচ্ছে অন্তর্মুখিতা, সংযম, মনসংযম, একাগ্রতা। সিএম এর ক্ষেত্রে তো সিএম এর আবিধানিক অর্থ যখন আমরা বের করব তখন তো একই শব্দই পাচ্ছে, কোনো পার্থক্য কিন্তু নেই। তাহলে সিএম হচ্ছে ধ্যান। তার মানে ধ্যান একটি প্র্যাকটিক্যাল অনুশীলন। হুম, যেরকম সিএমও একটি প্র্যাকটিক্যাল অনুশীলন। তো সিএম এর সাথে ধ্যানের আমরা রিলেশন কিন্তু খুঁজে পাচ্ছি। এই রিলেশনটা আমরা কোথায় খুঁজে পাবো? সেটা হচ্ছে 2-187 নং আয়াতে। সেখানে একটি শব্দ রয়েছে যে আকিফুনা ফি মসজিদ। তাহলে আকিফুন শব্দের অর্থ হচ্ছে যারা একাগ্র ভাবে কোনো কাজে বা কোনো অবস্থায় নিবিষ্ট থাকে এবং লেগে থাকে, ধ্যানমগ্ন থাকে। আর মসজিদ হচ্ছে নির্জন স্থান, যাকে আমরা ইতেকাফ বলে আমরা জেনে থাকি। তা আমাদের এখানে ইতেকাফের একটা প্রচলন রয়েছে, যদিও সেটা কোরআনের ইতেকাফ নয়। তাহলে আকিফুনা ফি মসজিদ অর্থাৎ নির্জন কোনো স্থানে, সেটা হতে পারে নিজের গৃহ, হতে পারে গৃহের বাইরে, কোথায় হতে পারে একেবারে পরিবারের সান্নিধ্য থেকে বিচ্ছিন্ন থেকে। হ্যাঁ, এই আকিফুন যে নির্দিষ্ট জায়গায় আমাকে একেবারে কনফাইন্ড অবস্থায় থাকতে হবে, এখান থেকে বের হওয়া যাবে না, হাঁটাচলা করা যাবে না, এবং সেখানে একনিষ্ঠ ভাবে নিবিড় চিত্রে নিবিড় চিত্তে আমাদেরকে ধ্যানমগ্ন হতে হবে। মূলত আল্লাহ রাব্বুল আলামিন সিএম মানে এরূপ কিছুই বুঝিয়েছেন। অথচ আমরা সিএম কি বুঝছি? আমরা বুঝছি যে আপনার ভোর রাত্রে সেহরি খাবো, হ্যাঁ, তারপর সূর্য ডুবার সাথে সাথে আমরা ইফতার করব। এই দুটি জায়গায় কিন্তু ভুল পরিলক্ষিত হচ্ছে, যে আমরা আসলে সেহরির যে লাস্ট সময়সীমা সেটাও আমরা অনুসরণ করছি না। আবার অ্যাকর্ডিংলি আমাদের যে ইফতারের ক্ষেত্রে যে সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে যে আমরা ইফতার করছি সেটাও কিন্তু কোরআনের সাথে একেবারে বৈপরীত্য। হুম। তাহলে আমি আজকে মূলত পুরো সিয়াম কি এ বিষয় এবং কিভাবে পালন করতে হবে, কি কি করণীয় সিয়ামে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। নিশ্চয়ই আপনারা এখান থেকে উপকৃত হবেন। যেহেতু সিয়াম পালনের কথা কোরআনেই আল্লাহ বলেছেন, সুতরাং আমরা কোরআনের আলোকেই সিয়াম পালন করতে হবে। তারপর সিএম এর ক্ষেত্রে আসলে কারা কারা সিএম পালন করবে, হুম, এরকম একটি বিষয় সামনে চলে আসবে, যে পরিবারের সবাইকে সিএম বা রোজা রাখবে, নাকি নির্দিষ্ট কোনো ব্যক্তি আপনার এই রোজা বা সিয়াম বা ধ্যানমগ্ন অবস্থায় আহ, আত্মনিয়োগ, নিজেকে নিয়োজিত রাখবে। তাহলে নির্জনে ধ্যান মগ্ন থাকাটাই হচ্ছে মূলত সিয়াম। যে এক্ষেত্রে আপনার ধ্যানের বিষয়টা একটু আলোচনা করে দিচ্ছি। ধ্যানের মূল কাজ কি? সেটা হচ্ছে বাহিরের জগৎ থেকে আপনার মনোযোগ সরিয়ে ভেতরের জগতের দিকে নিবিষ্ট করা। আপনি ভিতরের জগতে তাকাতে হবে, বাইরের জগৎ থেকে আপনার সম্পূর্ণরূপে দূরে সরে রাখতে হবে। রোজার ক্ষেত্রে তো একই ব্যাপার ঘটে, যে সেখানে সংযমশীলতা অর্জন, তাই না? হ্যাঁ, আত্মনিয়ন্ত্রণ। যেমন কোনো ব্যক্তি যদি খাদ্য বা পানীয়ের মতো মৌলিক যে জৈবিক চাহিদা থেকে
নিজেকে সরিয়ে নেন, তখন তিনি অজান্তেই পৃথিবীর বাহিরের অস্থিরতাতে, পৃথিবীর অস্থিরতা থেকে বিচ্ছিন্ন হয়ে তার ভেতরের সত্তার দিকে সেই মনোনিবেশ করতে শুরু করেন। এই বিচ্ছিন্নতাই এই ধ্যান বা সিয়াম। এখন আমরা স্রষ্টাকে পেতে হবে। সিএম এর মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে এক আত্মনিয়ন্ত্রণ, সংযমশীলতা অর্জন, সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করার যে ক্যাপাবিলিটি, এটা আমাদেরকে অর্জন করতে হবে এবং আল্লাহর সান্নিধ্য অর্জন করতে হবে। 2:186 আয়াতে কিন্তু বলেছেন আল্লাহ যে আমাদের এই স্রষ্টা তিনি কিন্তু আমাদের অতি নিকটবর্তী, একেবারে নিকটবর্তী। তিনি আমাদের ডাকে সাড়া দেবেন যখন প্রার্থনাকারী আমাকে ডাকে। যদিও বিষয়টা আদৌ সেরকম কিছু নয়, আমরা শুধু দেখব অন্তর্দৃষ্টি দিয়ে স্রষ্টা, তার সৃষ্টি জগৎ এবং আমাদের কি কি করণীয় এবং কোথায় আমাদেরকে সংযমশীল হতে হবে, এই বিষয়গুলোকে সংশোধন করে নেওয়া। হুম তো এই কাজটা করার জন্য মূলত এই খাওয়া দাওয়া থেকে দূরে থাকাটাই মূল বিষয় না। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করবেন, আপনার যে জৈবিক চাহিদা, এটা তো আসলে যারা সিয়াম পালন করে সে শিশু বাচ্চা তো করে, হ্যাঁ, তো তাদের তো জৈবিক চাহিদার এখানে প্রশ্নই আসে না। তাদের বিয়ে শাদী হয়নি, আবার এমন এমন মানুষও তো আছে তার স্ত্রী তো ঘরে নেই। হ্যাঁ, তারপরে যারা বাকি যারা আছে তাদের অনেকেই তো দিনের বেলায় থাকে কর্মব্যস্ততা। তো সুতরাং এই আপনার এই যে জৈবিক বিষয়টা দিনের বেলায়, এটি আসলে খুবই নগণ্য। কিন্তু তারপরেও বারবার কেন আল্লাহ এই বিষয়টাকে সিএম এর সাথে রিলেটেড করেছেন? তো এখানে আমরা কোথায় ভুল করছি কিনা এই বিষয়ে আমি আলোচনা করব। তাহলে সিএম এবং ধ্যানের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই, অলমোস্ট আমরা সিমিলার। বেসিক্যালি এর মধ্যে কিন্তু বেসিক ডিফারেন্স নেই। তাহলে সিএম হচ্ছে সংযম, আত্মনিয়ন্ত্রণ, ইন্দ্রিয় সংযম। আর ধ্যান কি? ধ্যান হচ্ছে মনোসংযোগ, একাগ্রতা এবং অন্তর্মুখিতা। প্রায় অলমোস্ট সিমিলার ওয়ার্ডগুলো। এখন সিএম একটি প্র্যাকটিক্যাল অনুশীলন বিষয়, আর ধ্যানও কিন্তু একটি প্র্যাকটিক্যাল অনুশীলনের বিষয়। শুধু খাদ্য গ্রহণ থেকে বিরত থাকায় আপনার সিয়াম পালিত হয় না। তাইলে এর আগে আমি বলেছি যে আকিফুনা অর্থাৎ ধ্যান যেটা, আকিফুনা ফি মসজিদ, তাইলে আমাকে একনিষ্ঠভাবে 2:187 আয়াতের অংশ বিশেষ আকিফুনা ফি মসজিদ, তাহলে আকিফুন হচ্ছে আমাকে লেগে থাকতে হবে, একদম নিজেকে কনফাইন্ড, আলাদা করে নিতে হবে বাইরের জগৎ থেকে, এবং নির্দিষ্ট স্থানে বসে আমরা আমাদের স্রষ্টাকে নিবিষ্ট চিত্রে আমরা তাকে স্মরণ করব, তাকে ডাকবো, এবং আমার নিজের মধ্যে যে সমস্ত ভুল ত্রুটি রয়েছে সেখান থেকে আমরা দূরে রাখার চেষ্টা করব ভুল থেকে, এবং আমাদেরকে আত্মসংযম আপনার অর্জন করতে হবে। এটাই একমাত্র ওয়ে হচ্ছে আপনার ধ্যান। হ্যাঁ, তাহলে নির্জনে মগ্ন থাকাটাই হচ্ছে সিয়াম। কিন্তু আমাদের প্রচলিত নিয়মে এই বিষয়টা একেবারেই গৌণ। যদিও যদিও আপনার কি বলা হয়েছে যে একটা প্রচলিত আছে মসজিদে ইতেকাফ, যে পরিবারের সমাজ থেকে 2-4 জন লোককে, সেটা অনেক সময় আমি দেখেছি শিশু শ্রেণীর লোকও পাঠাচ্ছে, অথবা অতি বৃদ্ধ, আসলে যার পক্ষে চলাফেরা করাও সম্ভব না, তাকে মসজিদে আপনার বসিয়ে রাখা হয়। তো তার সেখানে সে বসে সে কি অর্জন করবে? হুম কিন্তু কোরআনের সিয়ামের মধ্যে ডিফারেন্সটা আপনি খুঁজে পাবেন। আমার আলোচনার শেষ পর্যায়ে আমরা আরেকটি বিষয় তুলে ধরবো, যে এই সিএম কি সবার উপরে আপনার লিখে দেওয়া হয়েছে কিনা, কুতিবা করা হয়েছে কিনা, ফরজ করা হয়েছে কিনা। আসলে তো ফরজ করা হয়নি সিএম। তো আমি 2:187 যেটা সিএম এর সাথে সবচেয়ে বেশি রিলেটেড ওয়ার্ড
ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে একজন নারী পুরুষের একটা শারীরিক সম্পর্ক স্থাপন। দিনের বেলায় সেটা করা যাবে না। হ্যাঁ, এখানে আপনার দেখেন যে যখন সিএম এর ক্ষেত্রে যে দিনের বেলায়, হুম, দিনের বেলায় আপনার নারীদের সাথে নারীদের সংস্পর্শে আসা যাবে না, এই বিষয়টি রয়েছে। এবং মসজিদে ইতিকাফরত অবস্থায় তোমরা নারীদের সাথে সম্পর্ক করা যাবে না। আসলে মসজিদে তো কোনো নারী যাইও না। আর আপনি যখন মসজিদে চলে যাবেন সেখান থেকে তো বেরো হবেন না। হ্যাঁ, পরিবারের কাছে তো আর আসবেন না। তো এই বিষয়টা আরেকটু বিস্তারিত আমি আলোচনা করব। তো শুরু করছি এখন একবারে শুরু থেকে যে কখন থেকে এই মেডিটেশন বা ধ্যান বা সিয়াম আমরা শুরু হবে। সেটা হচ্ছে সূর্যোদয়ের ঠিক পূর্ব মুহূর্ত থেকে ধ্যান শুরু হবে এবং রাতের অন্ধকার ধ্রুবীভূত হয়ে স্পষ্টভাবে যখন সকল কিছু সুস্পষ্ট ও দৃশ্যমান হতে শুরু করবে, অর্থাৎ কালো সুতা থেকে সাদা সুতা। কালো সুতা মানে সেখানে কোনো লাইট রিফ্লেকশনটা নেই, দেখা যাবে না খালি চোখে, কিন্তু সাদা সুতো হচ্ছে যে দৃশ্যমান। অর্থাৎ সকালে যখন কোনো বস্তুকে আমরা দৃশ্যমান দেখতে পাবো, হুম, তখনই কিন্তু থেকে আমাদের সে ধ্যানে বসে যেতে হবে। আর ধ্যানের স্থান সেটা আপনি যে কোনো জায়গায় নির্ধারণ করতে পারেন, তবে অবশ্যই পরিবার কাছ থেকে আপনার পৃথক অবস্থান করতে হবে এবং সেই সিয়ামটাকে রাত অবধি লাইল, হুম, লাইলে অনেকে আমরা বুঝি না। এখন যে সময় আমরা ইফতার করি সেই সময় কিন্তু লাইল না, লাইল হচ্ছে গাঢ় অন্ধকার। তার কতগুলো স্টেজ রয়েছে, যেমন ধরেন মাগরিব, যখন সূর্য ডুবে সেটা সেই সময়, এবং তারও পরের একটা পার্ট অংশ রয়েছে, তিনটা পার্টে কিন্তু আপনার সূর্য ডুবে যাওয়ার পরে রাতটা আসে, সেটা হচ্ছে শাফাক। শাফাক হচ্ছে পশ্চিম আকাশে তখনও লালিমা দেখা যায়, সুতরাং এই সময় ইফতার করা যাবে না। তারপরে আপনার যদি আমরা অ্যাস্ট্রোনমিক্যাল ভাষায় আমরা জ্যোতির্বিজ্ঞানীয় ভাষায় আমরা দেখি, তাইলে সেটা জিরো থেকে, অর্থাৎ তার হরিজন্টাল রেখা থেকে জিরো থেকে 6 ডিগ্রি নিচে একটা পার্ট, 6 থেকে 12, 12 থেকে 18, এই 12 থেকে 18 হচ্ছে রাতের দিকে আপনার রাত শুরু হচ্ছে। তখন আস্তে আস্তে আকাশে আপনার চাঁদ দেখতে, তারকা দেখতে পাওয়া যাবে, তারকামণ্ডলী দৃশ্যমান হবে এবং সূর্যের আলো সম্পূর্ণরূপে ঢেকে যাবে। এটি হচ্ছে মূলত লাইল। এই লাইলে গিয়ে আমরা ইফতারটা করবো। তো আমরা প্রচলিত সিয়াম তো সঠিক নাই সেটা তো বলছি। আর এই যে সেহরি এবং ইফতারের যে সময়টা আমরা নির্ধারণ করি এবং যে মাগরিবের টাইম যে মুহূর্তে সূর্য অস্ত গেল সেই মুহূর্তে আমরা ইফতার করে রোজা ভঙ্গ করছি, সেই টাইমটা কিন্তু সঠিক না। তো আমরা ভুল করছি না তো? তাহলে আমরা সিয়ামের কথা আমরা একদম সকালে যখন সবকিছু সুস্পষ্ট হবে সূর্যোদয়ের ঠিক আগ মুহূর্তে আমাদের খাওয়া দাওয়া পানা বন্ধ করে আমরা সিয়াম শুরু করবো, অর্থাৎ নগ্ন হয়ে এগুলো বিচ্ছিন্ন ভাবে। এবং এবার কখন সিয়াম শুরু হবে? আমরা এখন যে সিয়াম পালন করছি সেটা হচ্ছে হিজরি রামাদান সালে আমরা সিয়াম পালন করছি। তো হিজরি রামাদান, হিজরি হিজরি সন যেটা ক্যালেন্ডারে, হিজরি ক্যালেন্ডার হচ্ছে একটি চন্দ্র নির্ভর ক্যালেন্ডার এবং এই চন্দ্র নির্ভর ক্যালেন্ডার অনেক ত্রুটি বিচ্যুতি রয়েছে, গুলো তার ঠিক থাকে না। যেমন কেউ, আমরা যদি গরমকাল থেকে শুরু করি এটা ঘুরতে থাকে, হ্যাঁ, কারণ হচ্ছে এই বর্ষ সংখ্যা আপনার কমপ্লিট হয়ে আসার পরে 1 বছরে প্রায় 11 দিন কম থাকে সোলার ক্যালেন্ডারের চাইতে। এতে অনেকগুলো সমস্যায় তৈরি হয়। হ্যাঁ, আপনার জন্মদিনও পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ আমার আপনার জন্মদিন কখনো গ্রীষ্ম, কখনো বর্ষাকালে, এক এক সময় এক এক মাসে জন্মদিন হয়। এটা কিন্তু কোনো অবস্থাতে এই সময় হিসেব করা যৌক্তিক নয়। এবং তাহলে রামাদা শব্দ থেকে আমরা পাচ্ছি যে রামাদা হচ্ছে গরম, হুম, অর্থাৎ গরম বা গ্রীষ্ম একটা সূচনা আমরা করতে পারি।
এবং জ্যোতির্বিজ্ঞানে কিন্তু 4টে পার্ট, এই দুটি গোলার্ধ পৃথিবী, উত্তর এবং দক্ষিণ গোলার্ধ। উত্তর গোলার্ধে রয়েছে আপনার যে পার্টটা, সেখানে 4টি ঋতু পরিলক্ষিত এবং তার একটা সূচনা, যেখান থেকে আপনার এই যে 4টি ঋতু বলছি, যে গ্রীষ্ম, শীত, তারপরে বসন্ত, শরৎ, এই যে 4টি ঋতুর সূচনা একটা পয়েন্ট, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এরকম 4টি পয়েন্ট কিন্তু আমরা পাচ্ছি। এই 4টি পয়েন্টটা, সেটা হচ্ছে সুবিদিত। আর সাহারু শব্দ হচ্ছে যে কি, সাহারু শব্দ হচ্ছে আপনি প্রবেশ করা। তাহলে গরমে যখন আপনি প্রবেশ করেন, সাহারু হচ্ছে মাস হিসাবে যদিও প্রতিষ্ঠিত, সাহারুকে মাস বলা হয়, প্রকৃত হচ্ছে সাহারু হচ্ছে দৃশ্যমান হওয়া, আর রামাদা হচ্ছে গরম। তো গরম বা গ্রীষ্ম যখন দৃশ্যমান হবে, সেখান থেকে কিন্তু সিয়াম আমাদেরকে শুরু করতে হবে। এই রামাদার মধ্যে রয়েছে ঋতুর পূর্বাভাস। হুম। আর যেটা বললাম যে হিজরি ক্যালেন্ডার, সেটি তো আসলে প্রণীত হয়েছে রাসূলের ওফাতেরও প্রায় 6 বছর পরে। হ্যাঁ। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক প্রণীত। এটি আমরা ইতিহাস থেকে জানতে পারি। তাহলে শাহরুর রমাদান অর্থগতভাবে গরমের আগমন। হুম। এবং জ্যোতির্বিজ্ঞানীয় ভাষা বলা হয় সামার সলস্টিস। আপনারা যদি সামার সলস্টিস দিয়ে আপনার সার্চ করেন, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাইলে এই 4টি ঋতুর যেটা আপনার সূচনা যেখান থেকে স্টার্ট হয়, হ্যাঁ, এবং সর্বোচ্চ একটি বড় দিন আমরা বছরে পেয়ে থাকি। বিশেষ করে উত্তর গোলার্ধ হচ্ছে 21শে জুন, আবার দক্ষিণ গোলার্ধ হচ্ছে 22শে জুন। দুই গোলার্ধে আমরা দুই রকম, অর্থাৎ উত্তর গোলার্ধের বিপরীত হবে দক্ষিণ গোলার্ধে। সবচেয়ে বড় দিন উত্তর গোলার্ধে হচ্ছে 21শে জুন। এটি দিন সর্বাধিক আপনার সূর্যের আলোর উপস্থিতি আপনার পরিলক্ষিত হয়। আর সবচেয়ে ছোট দিন, সেটাই হচ্ছে আপনার 21শে ডিসেম্বর। হ্যাঁ, সেখান থেকে শীত প্রবেশ এবং আস্তে আস্তে সেটা ডেক্লাইন হয়। তারপর আমরা আরো দুটি পাচ্ছি, সেটা হচ্ছে যে শরৎ এবং বসন্ত। সেটা একটা হচ্ছে 21শে মার্চ, 21শে সেপ্টেম্বর এবং 21শে মার্চ বা 22শে মার্চ। তাহলে এই 4টি পয়েন্ট যেটা সুবিদিত, সারা পৃথিবীর মানুষের নিকট সুপরিচিত। এই জন্য 9:36 আয়াতে আল্লাহ বলেছেন যে 4টি সুবিদিত। হ্যাঁ, আল্লাহ 12টি মাসের উল্লেখ করেছেন। এই যে 12টা সাইকেল, টোটাল মিলিয়ে হচ্ছে যে 1 বছর। এবং এখানে তার মধ্যে 4টি সুবিদিত, 4টি পয়েন্ট কিন্তু নির্ধারিত, সকলেরই জানা। হ্যাঁ, এই এই পয়েন্টগুলো। এবং আল্লাহর আরেকটি কথা বলেছেন যে পৃথিবী আকাশমণ্ডলী সৃষ্টির পর থেকে, আসলে তাই, প্রত্যেকটা বস্তু এই মহাবিশ্বে যেভাবে সেটিং করা রয়েছে, যেমন আমাদের এই সৌরজগতের সূর্য বলেন, তার গ্রহ বলেন এবং উপগ্রহ বলেন, প্রত্যেকে কিন্তু তার নিজ নিজ অক্ষে আপনার ঘূর্ণায়মান। আবার সৌরজগতের বাইরে যাই কিছু আছে, সবাই কিন্তু আপনার তার নিজ অক্ষে সেই ঘূর্ণায়মান। এটি তাইলে মহাবিশ্ব সৃষ্টি, মহাবিশ্ব এবং জমিন সৃষ্টির এটি একটি প্রাকৃতিক নিয়ম। সে তার নিজ অরবিটে আপনার করতে থাকবে। এই ঘোরার ফলে সেখানে আপনার এই যে ঋতুর আবর্তন ঘটবে, এবং দিনের এবং রাতের আমরা হিসাবটা সেখান থেকে করব। তো এই দিন যেমন আমাদের এখানে আপনার, তো এই দিন আমাদের এখানে যেমন আমরা কি দেখতে পাই, এখানে যে দিনের লেন্থ আমরা 24 ঘন্টা যেটা কাউন্ট করি আমাদের পৃথিবীর সময়ের হিসেবে, এটা আবার অন্যান্য কোনো গ্রহ, উপগ্রহ অথবা যে কোনো জায়গায় আপনি যান মহাবিশ্বের, সেখানে কিন্তু একই রকম পাবেন না। এক এক জায়গায় এক এক রকম। চাঁদের ক্ষেত্রে একরকম, আপনি দেখছেন যে তার 11 দিন কম থাকে। তো যাই হোক, তাইলে আমরা সিয়াম পালন করব কখন থেকে? সিয়াম পালন করব আমরা 21শে জুন থেকে। এখন এই সিয়াম কয়দিন হবে, সেটা হচ্ছে নির্দিষ্ট সংখ্যক দিন, অর্থাৎ আইয়ামা আদুদাত, যেটা 2-184 আয়াতে। এই নির্দিষ্ট সংখ্যক দিন নিশ্চয় 1 মাস হবে না। হুম। হিসাবের ক্ষেত্রে দিনের ভগ্নাংশ কি হয়? হিসাবের ক্ষেত্রে দিনের ভগ্নাংশ আপনার ঘন্টা, ঘন্টার ভগ্নাংশ মিনিট, মিনিটের ভগ্নাংশ সেকেন্ড, তাই না? আমরা তো এভাবে করি। আবার
মাসের ভগ্নাংশ দিন এবং বছরের ভগ্নাংশ মাস, যেহেতু কয়েকটি নির্দিষ্ট দিন বলেছে, সেটা অবশ্যই মাসের একটা ফ্র্যাকশন, ভগ্নাংশ হবে, পূর্ণ একটি মাস হবে না। আর আল্লাহ যদি পূর্ণ মাস সিয়াম পালন করার কথা বলতেন, তাহলে নিশ্চয় সেখানে তিনি বলে দিতেন যে নির্দিষ্ট যে একটি মাস, কিন্তু তিনি তাই বলেননি। এখন আসেন যে সফরে থাকলে এই সিয়াম পূর্ণ করে নেবে। আচ্ছা, একটি প্রশ্ন আপনাদের কাছে রাখছি, সেটি হচ্ছে সফরে বর্তমানে যে আমরা সফরে কি আমরা কোথায় গেলাম, যে কোনো এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট অথবা এক স্থান থেকে আরেক স্থানে আমরা গেলে সেখানে কি ভোর রাত্রে আমরা যদি খেতে চাই, সেটা কি সমস্যা? কোনো সমস্যা তো আসলে নেই। ভোর রাত্রে তো খাওয়া যায়, চাইলে তো খাওয়া যায়, না খেয়েও তো থাকা যায়। কিন্তু সফরে থাকাকালীন আপনার সিএমকে কেন নিষিদ্ধ করা হয়েছে যে তোমরা যখন সফরে থাকবা তখন অন্য যে কোনো দিন সেটা পূর্ণ করে নেবে? তার মানে সিয়াম যদি শুধু খাওয়া দাওয়ার সাবজেক্ট থাকতো, তাহলে কিন্তু আল্লাহ হয়তো এই নির্দেশনা দিতেন না। কিন্তু সিয়াম যেহেতু ধ্যানের বিষয়, ধ্যান মগ্ন হওয়ার বিষয়, সবার কাছ থেকে আপনি নিজেকে গুটিয়ে নিয়ে একটি নির্দিষ্ট স্থানে কনফাইন রেখে সেখানে আল্লাহর ধ্যানে যখন আমরা নিমগ্ন হব, তো সেই কাজটা তো সফর থাকলে সম্ভব না। সেই জন্যই আল্লাহ সফরকারীদের উপর এই ধ্যান মগ্নটা তিনি চাপিয়ে দেননি, বা সেটা সম্ভব হচ্ছিল না। অসুস্থ রোগীর পক্ষে তো সেটা সম্ভব না আসলে। পূর্ণ একটা দিন আপনার একেবারে কারোর সাথে কোনো সংযোগ না রেখে এই সিয়াম পালন করা, এটা কিন্তু সম্ভব না। তো আমরা তো সেই কাজটা করছি না। আমরা তো এখন যে সিয়াম পালন করছি, সবার সাথে সবার কথাবার্তা হচ্ছে, ব্যবসা বাণিজ্য সবকিছু হচ্ছে, তাই না? আমাদের দৈনন্দিন কাজের কোনো ব্যাঘাত কিন্তু হচ্ছে না, সবাই আমরা করতেছি। এবং অনেক অনৈতিক কাজের সাথে আমরা জড়িয়ে পড়ি। অনৈতিক কাজ বলতে আমি ফিজিক্যাল কোনো রিলেশনের কথা বলছি না। সেটা হচ্ছে যেমন ধরুন ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনার অতি মুনাফা, তারপরে আবার অনেক সময় মিথ্যা বলারও একটা প্র্যাকটিসিং এগুলো আছে। তো ঠকিয়ে নেওয়া, আবার অফিস আদালতে যারা আছে সুদ বা ইয়ার সাথে আপনার ঘুষের সাথে তারা লেনদেন করে, এগুলো তো আসলে সংযমের বিষয় আসবে না। এবং সে যদি তার এই কর্মস্থল থেকে সে যদি দূরে থাকতো, তাইলে কিন্তু সেই কাজ থেকে বিরত থাকতো এবং সেখানে সিয়ামটা তার পরিপূর্ণ হতো। সেখান থেকে সে সংযমশীলতা সে অর্জন করতে পারত এবং তার পরিশুদ্ধতা অর্জন করতে পারত। এখন তো সে আসলে পরিশুদ্ধতা অর্জন করার কোনো সুযোগ নেই। আমি এই জন্য বলছি যে সিয়াম আসলে কোরআনের সিয়াম আর বর্তমান যে সিয়াম আমরা পালন করছি সেটা কিন্তু এক না। এখন আসেন আপনার ধ্যান ভঙ্গ করতে হবে কখন? তাইলে আমার আলোচনা হচ্ছে যে দিনে ধ্যান মগ্ন সেটা হচ্ছে সিয়াম, রাতের বেলায় রাতও সিয়াম সেটা হচ্ছে ধ্যান মগ্ন। সেটা কি আতিমু সিয়াম ইলা লাইল বলেছি এর আগে। রাত পর্যন্ত যখন দীর্ঘায়িত করব, তখন কিন্তু আমাদেরকে তিনটে স্টেজ পার করে আমরা রাতে চলে গিয়ে সেখানে আমাদের এই ধ্যান ভগ্ন করব এবং ধ্যান ভঙ্গ করব। তো এই ধ্যান ভঙ্গ হওয়ার পর আমরা কিন্তু পরিবারের সাথে, সেটা স্ত্রী ছেলে মেয়ে, হ্যাঁ, নিসায়ে একটা শব্দ কিন্তু আপনার এখানে উল্লেখ করা আছে, তো তাদের সাথে আমাদেরকে কি একদম ক্লোজলি আমরা মেলামেশা করব। হুম। তো এটাই হচ্ছে মূল বিষয় এবং এক্ষেত্রে আল্লাহ ভিন্ন ভিন্ন শব্দ কিন্তু ব্যবহার করেছেন। হুম। তাইলে আমরা মূলত যে, যেমন ধরুন একটা উদাহরণ আমি দিচ্ছি যে মারিয়ামের একটা সিয়াম ছিল। তো মারিয়ামের সিয়ামটা কেমন ছিল যে সবকিছুই করতে পারবে, অর্থাৎ চোখ জোড়া, খাওয়া দাওয়া ফানা সব করা যাবে, কিন্তু সে মারিয়াম কি করতে পারবে না? মারিয়াম কথা বলতে পারবে না। এটা আসলে অনেক ডিফিকাল্ট, যে আমার আপনার কারোর পক্ষেই সম্ভব নয় যে কথা না বলে থাকা। এই সিএম কিন্তু অনেক কষ্টের। হ্যাঁ, নিঃসন্দেহে কারোর সাথে কথা বলা যাবে না, এটি হচ্ছে সিয়াম। তাইলে মারিয়ামের সিয়াম ছিল কথা না বলা। হ্যাঁ। আর আমাদের এই সিএমও এরকম একটা পার্ট রয়েছে, যখন আমরা ধ্যানমগ্ন হব সিয়াম, যে মসজিদে যে আকিফুন আমরা যখন সেখানে লেগে থাকবো, আলাদা সেপারেট অবস্থান আমরা করব, সেখানেও কিন্তু আমাদের হম কথাবার্তা বলা যাবে না। সেই সিএম এর কিন্তু এই পার্টটাও আমরা, এই যে কথা না বলা, এটা সিএম এর কিন্তু একটা অংশ। এখন যাই হোক, আমি
যেটা বলছি যে আপনার সিয়াম হচ্ছে বা রোজা, রোজা শব্দটা আসলে প্রাসঙ্গিক নয়, কারণ সিয়াম কোরআনেরই একটা টার্ম বা শব্দ। সুতরাং এটি হচ্ছে মূলত ধ্যান বা মেডিটেশন। এখন এই ধ্যান বা মেডিটেশন বা রোজার মাধ্যমে আমরা মনের কি একাগ্রতা অর্জন করতে পারবো, চিন্তা ভাবনাটা আমরা শান্ত করা, তারপর নিজের ভিতরের দিকে সচেতন ভাবে মনোযোগ দেওয়া একমাত্র সম্ভব এই ধ্যানের মাধ্যমে, যার ফলে সেখানেই আমাদের আত্মসংযম আপনার এই প্র্যাকটিসিংটা আমরা করতে পারবো। তাইলে আমরা আহ, যেটা হচ্ছে যে সিয়াম এই ধ্যানটা আমরা কতদিন করব? আসলে আমাদের সকলের তো পরিবার পরিজন রয়েছে, ঠিক তাই না? সম্ভবত এই কোরআনে না, কোরআনে আপনার শুরুতে বলা হয়েছে যে এটা পূর্ববর্তীদের জন্য এই সিয়াম বাধ্যতামূলক ছিল। লিখে দেওয়া হয়েছে পূর্ববর্তীদের জন্য। তাইলে পূর্ববর্তী যারা, তারাও কিন্তু ধ্যান মগ্ন করতো, এবং তারা হয়তো খুব লম্বা সময় ধরে ধ্যানে নিমগ্ন থাকতেন। এই জন্য আল্লাহ পরিবারের তার দেখাশোনা করা, পরিবারের সংসারে, হ্যাঁ, আপনার পরিচর্যা, এগুলো থেকে অনেক দূরে থাকতো। এই জন্য আল্লাহ বললেন যে না, এইভাবে করা যাবে না, তোমরা খুব নির্দিষ্ট কয়েকটি দিন তোমরা সিয়াম পরিপূর্ণ করো, এবং সেখানে রাতের বেলা তোমরা পরিবার পরিজনের সাথে তোমরা সময় দাও, তাদের কন্ট্যাক্টে তোমরা চলে যাও। এবং সেটা 1 মাস কিন্তু কোনো অবস্থাতে সম্ভব না, তাহলে সেটা নির্দিষ্ট কয়েকটি দিন। আমরা 2-196 আয়াতে আমরা হজকালীন সময় বা সফররত অবস্থায় সেখানে অসুস্থতা বা বিভিন্ন বিশেষ কোনো কারণে সেখানে 10টি সিয়াম আল্লাহ উল্লেখ করেছেন, 7+3, অর্থাৎ প্রথম 3 পরে 7। এবং আল্লাহ শেষ একটি শব্দ কিন্তু বলে দিয়েছেন, সেই শব্দটা হচ্ছে কি, যে পূর্ণ ধস একটি শব্দ কিন্তু আল্লাহ সেখানে উল্লেখ করেছেন। হ্যাঁ, যে কামিলাত, আপনার 2-196-তে যে কামিলাত আশারাত, অর্থাৎ পূর্ণ দশ। তাইলে এই পূর্ণ দশ ভাবগত দিক থেকে এটি একটি সার্বজনীন ব্যবহৃত সংখ্যা, অর্থাৎ কামিলাত আশারাত পূর্ণ দশ। তাহলে সিয়াম হবে পূর্ণ দশ, এবং এটাই বাঞ্ছনীয়। আমরা 1 মাস কিন্তু যদি সিয়াম ধ্যান হয়, 1 মাস ধ্যান করা সম্ভব না, এবং সেক্ষেত্রে আমরা 10 দিন আমরা ধ্যান মগ্ন অবস্থায় থাকবো। এবং একটা জিনিস আপনারা খেয়াল করুন যে সিয়ামের ক্ষেত্রে বারবার কিন্তু আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা কি করবে না, তোমরা আহ, দিনের বেলায় এই নারীদের কাছাকাছি যাবে না। হ্যাঁ, আসলে এই নারী বলতে বা তা ফিজিক্যাল কোনো কন্টাক্ট এটা করবে না, অথবা কোনো নারীদের সংস্পর্শে তোমরা যাবে না, পরিবার থেকে একটা বিচ্ছিন্ন থাকা। তো সেখানে আহ, যে সব, যে সমস্ত শব্দ সব জায়গায় কিন্তু নারী, নারী বা ঝুনাসার বিষয়টা কিন্তু এখানে হাইলাইট করা হয়েছে। আসলে সবটি সেরকম কিছু নয়, এটা হচ্ছে পরিবারের খুব নিকটবর্তী হওয়া বা টাচিং এ থাকা যাবে না। হ্যাঁ, তো এখন আমাদেরকে যেটা সন্ধান করতে হবে, আল্লাহ কুতিবা করেছেন বা কাতাবা করেছেন বা লিখে দিয়েছেন, ফরজ কিন্তু নয়। আমাদেরকে ফরজ হলে সবার জন্য ক্ষেত্রে প্রযোজ্য হয়ে যাবে, কিন্তু ফরজ নয়, কুতিবা করেছেন। তাহলে আমাদেরকে সন্ধান করতে হবে, এবং আমরা এই ধ্যান সুসম্পূর্ণ আমাদের করতে হবে, এবং আহ, তাহলে আমাদের কোরআনের সিয়াম পালিত হবে। এবং আমি এই ব্যাপারে আরেকটি বিষয় আমি পরবর্তী কোনো ভিডিওতে আমি আলোচনা করব, সেটা হচ্ছে এই সিয়াম কি সবার জন্য, নাকি শুধুমাত্র সিলেক্টিভ কিছু লোকের জন্য, অর্থাৎ পরিবারের কর্তা ব্যক্তি যিনি যিনি পরিবারকে গাইড করেন, হ্যাঁ, সেই কর্তা ব্যক্তির মধ্যে কর্তা ব্যক্তির জন্যই সম্ভবত এই সিয়ামটাকে লিখে দিয়েছেন, হ্যাঁ, প্রতিভা করেছেন। এটা সম্ভবত কিন্তু বারবার ওই যে বললাম নারী কন্টাক্ট, নারীর সংস্পর্শ আসতে পারবো না, তার মানে এখানে কি নারীদেরকে কি বাদ দিয়ে রাখা হয়েছে কি? এটা কি শুধু পুরুষের জন্য এবং যিনি কর্তা ব্যক্তি তার জন্য? এই বিষয়টা কিন্তু আপনারা একটু চিন্তা করবেন। পরবর্তী কোনো ভিডিওতে আমি এই বিষয়টাকে একটু হাইলাইট করার চেষ্টা করবো বিস্তারিত ভাবে। তো আপনাদের আপনাদের আহ
নিকট আমার একটা আবেদন, সেটা হচ্ছে যে কোরআন সিয়াম বলতে আমরা যে প্রচলিত সিয়াম আমরা পালন করছি সেটা কিন্তু আল্লাহ বোঝাননি। আপনারা একটু দেখেন, একটু চিন্তা করেন, একটু ভাবেন। হ্যাঁ, আল্লাহ যেহেতু আমাদের উপর আমাদেরকে বলেছেন যে সিয়াম পালন করার জন্য, তো আমরা কিভাবে পালন করব? নিশ্চয়ই সেই গাইডলাইনটা কোরআনেই দেওয়া আছে এবং সেভাবে করেন। সর্বশেষ কথা এইটুকুই, সিয়াম হচ্ছে ধ্যান মগ্ন দিনের বেলা এবং ধ্যান ভগ্ন রাতের বেলা। সিয়াম দিন রাত মিলিয়ে কিন্তু সিয়াম। হ্যাঁ, তো আল্লাহ আমাদেরকে সে বোঝার আপনার তৌফিক দান করুক। আপনার সবাই ভালো থাকুন।